এদিকে বুঝতে বলবো। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। এই গরমে এই রোদ ধরে আপনারা এখানে এসেছেন, তার জন্য মন থেকে শুধু আমি না, আমার পুরো দল আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে। কারণ এই গরমে ঘর থেকে কেউ বেরোয় না, তারপরে আপনারা আসছে। আরে আপনাকে তো ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে। আচ্ছা, ওনার তরফ থেকেও আপনাকে ধন্যবাদ। আমার একজন বৌদি আছে, সে বলছে ওনারও তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা তো একটা পরিবার, তাই না? আচ্ছা, মঞ্চে উপস্থিত সব দুজনকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা না হতেন তাহলে 2014টা এত ভালো হতো না। আবার 2019-এ বিশ্বাস করুন, যখন আমি 2014-তে প্রথমবার ইলেকশন দাঁড়াই, দাদা একটু পিছনে একটু। আচ্ছা, আমি যখন এখানে যাবো আপনারা দেখতে পাবেন, এদিকে চলে আসুন। হ্যাঁ, ওকে, দেখতে পাচ্ছেন? ওকে ওকে, নমস্কার। ওকে, নমস্কার। যেটা বলতে চাইছেন কি, 2014-তে যখন আমি প্রথমবার দিদি আমাকে সুযোগ করে দিলেন, প্রত্যেকটা মানুষ এই অঞ্চলে পিংলা থেকে আমাকে হাতে খড়ি দিয়েছে কি রাজনীতি কিভাবে করতে হয়, কিভাবে কাজ করতে হয়। তো সত্যি মন থেকে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। চলে আসি আপনাদের কাছে। এই দেখতে দেখতে 5 বছর কেটে গেল। আপনার যদি পাশে না থাকতেন, আপনার যদি কাছে না থাকতেন, আপনাদের আশীর্বাদ যদি আমার মাথার উপরে না থাকতো, তাহলে আজকে সত্যি আমি হারিয়ে যেতাম। বুঝতেই পারতাম না কে সাংসদ হওয়ার পরে এতটা কাজ করা যায়, মানুষের এতটা পাশে থাকা যায়। তার জন্য প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন বা কোনো কারণে ভোট দেয়নি কিন্তু তার মনে প্রাণে আমাকে ভালোবেসেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। 2019-এর নির্বাচন চলেই এলো, মাত্র মাসখানেক বাকি, 1 মাস 10 দিন বাকি। আমি এটুকু বিশ্বাস করি যে কাউকে ছোট করে বড় হওয়া যায় না, কি আমাদের অন্য দলে প্রার্থী কে আছে তাকে ছোট করতে হবে ভোট পাওয়ার জন্য। আমি সত্যি এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না, আমার মনে হয় কেউ বিশ্বাস করে না। আপনারাও এখানে কেউ বিশ্বাস করেন না কি কাউকে গাল দিয়ে কাউকে ছোট করে আমরা ভোট আদায় করবো? কারণ আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা কাউকে ছোট করি না। আমরা আমাদের কাজ দিয়ে আমাদের উন্নয়নের কথা বলে আমরা ভোট নেব, মানুষের ঘরে ঘরে পৌঁছাবো। এই তো দাদা চলে যাবে। সেই আমি বলি 2019-এর নির্বাচনটা উন্নয়ন নিয়ে হোক। 2019-এর নির্বাচনটা কোন দল মানুষের কতটা কাজ করেছে, কোন সরকার কেন্দ্র না রাজ্য মানুষের কতটা কাজ করেছে, সেইটা নিয়ে নির্বাচনটা হোক। এরপর আমি কিছু তথ্য নিয়ে আসবো, আমাদের রাজ্যের কিছু তথ্য আর কিছু কেন্দ্রের তথ্য। যদি শুরু করি, আমাদের সরকার গত 7 বছর ধরে পশ্চিমবঙ্গে এসছে আপনাদের ভালোবাসা, আপনাদের মাধ্যমে। গত 7 বছর ধরে, 7 বছর আগে একটা কৃষকের পরিবার তার রোজগার ছিল সারা বছর ধরে 91,000 টাকা। সেটা 7 বছর পরে যেটা হয়েছে 3 লক্ষ টাকা। আমাদের মা মাটি মানুষের সরকার, আপনাদের সরকার আসার পর থেকে ভারতবর্ষ আজকে একটা কৃষক পরিবারের ইনকাম হচ্ছে ভারতবর্ষ জুড়ে, সেখানে একটা কৃষক পরিবারের ইনকাম হচ্ছে 71,000 টাকা। সেখানে আমরা অলরেডি 3 গুণ এগিয়ে আছি মা মাটি মানুষের সরকারের জন্য, দিদির জন্য। তো আমার মনে হয় এইটাই নির্বাচনে আনা উচিত, এইটার জন্যই আমরা ভোট চাইব। কথা বলি কন্যাশ্রী প্রকল্প, 60 লক্ষ ছাত্রী এই প্রকল্পের সঙ্গে জুড়ে আছে। এরকমই একটা আছে কেন্দ্রতে, এরকম একটা স্কিম আছে যেটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও। তারাও পিছিয়ে নেই, তারাও কাজ করেছেন পুরো দেশ জুড়ে। আপনি কি জানেন বেটি বাঁচাও বেটি পড়াও কত কোটি টাকা খরচা হয়েছে সারা দেশ জুড়ে? 650 কোটি, না 100 কোটি না, 650 কোটি টাকা ওনারা খরচা করেছেন বেটি বাঁচাও বেটি পড়াও। আমি কাউকে ছোট বড় করছি না, আমি তথ্য নিয়ে কথা বলছি, এটা আমি বলছি না, আপনারা বলছেন না। এই তথ্যগুলো গুগলে আছে, এই তথ্যগুলো আমাদের কেন্দ্র বা আমাদের রাজ্য সরকারের কাছে আছে। ওনারা সারা বছর খরচা করেছেন 650 কোটি টাকা, যেখানে আমাদের মা মাটি মানুষের সরকার গত 7 বছরে 7,000 কোটি টাকা খরচা করেছেন।
যাতে প্রত্যেকটা মেয়ে তার অধিকার পায়, প্রত্যেকটা মেয়ে যেন স্কুলে যেতে পায়, প্রত্যেকটা মেয়ে যেন তার শিক্ষা পায়। কেউ যাতে এইটা না বলে কি আমার বাড়িতে মেয়ে জন্মেছে আর পড়াশোনার জন্য টাকা নেই, এ তাড়াতাড়ি বিয়ে করে দে, বিয়ে দিয়ে দে, এইটা নয়। আমি বলছি ভোটটা এটা নিয়ে হোক যে কোন দলটা মানুষের কাছে আছে, কোন দলটা মানুষকে নিয়ে ভেবেছে, শুধু তা নয় কিন্তু। তারপরে বিয়ের সময় যদি কারো টাকা প্রয়োজন হয়, কোনো মেয়ের যদি বিয়ে টাকার জন্য আটকে যায়, সেইখানেই তো বিয়ের জন্য সেখানে 25,000 টাকা করে দেওয়া হয়। আমি বলবো কি নির্বাচনটা হচ্ছে উন্নয়ন নিয়ে হোক। সবুজ সাথীর মতো প্রকল্পের মধ্যে 1 কোটিটা সাইকেল দেওয়া হয়েছে। আগে ছাত্রছাত্রীরা হেঁটে স্কুলে যেত, রিক্সা করে স্কুলে যেত বা বাসে ধাক্কা খেয়ে স্কুলে যেত। এই সরকার আসার পর থেকে গত 7 বছরে 1 কোটিটা সাইকেল দিয়েছে, যাতে ছাত্রছাত্রীরা টাইমে স্কুলে যেতে পারে, কোনো ধাক্কা খেয়ে না, যাতে বাড়তির সময় তার বাড়ির কাজও করতে পারে, তার সঙ্গে হোমওয়ার্ক বা পড়াশোনাও যাতে বেশি করে করতে পারে। এইটা আমাদের রাজ্য সরকার করেছে। তো আমি বারবার এটাই বলছি যে কাউকে ছোট করে নয়, নিজেকে বড় করো, মানুষের কাজ করো। মানুষ এমনি ভোট দেবে, তার জন্য কাউকে ছোট করতে হবে না। 42টা সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে গত 7 বছরে, 42টা, তার মধ্যে 39টা শুরু হয়ে গেছে। আগে কোনো অসুখ হলে আমার অনেকজন আত্মীয়রা বেলুড় ছুটে চলে যেত, কিন্তু এই সুপার স্পেশালিটি হসপিটাল আসার পর থেকে অন্য কাউকে অন্য রাজ্যে যেতে হয় না, কলকাতা যেতে হয় না। চাইলে আপনার ডিস্ট্রিক্টে ভালো সুপার স্পেশালিটি হসপিটাল আছে, সেখানে গিয়ে আপনার চিকিৎসা করাতে পারেন। সেটা গত 7 বছরে মা মাটি মানুষের সরকার করতে পেরেছে। আমি বারবার একটাই কথা বলছি যে আমরা যদি উন্নয়ন নিয়ে কথা বলি তো আমরা কেন্দ্র থেকে অনেকটা এগিয়ে আছে, আমাদের সরকার অনেকটা এগিয়ে আছে। শুধু তা নয় কিন্তু আরো অনেক প্রকল্প আছে। খাদ্যসাথী আছে, যেখানে 9 কোটি লোক যুক্ত আছে, 2 টাকা কেজি চাল, 2 টাকা কেজি ডাল, সমস্ত জিনিস পাচ্ছে। তো আমাদের সরকার মা মাটি মানুষের সরকার প্রত্যেকটা মানুষের পাশে আছে, প্রত্যেকটা মানুষের কাছে আছে। এবার চলে আসি আমার কথায়। গত 5 বছর ধরে আমি কি করেছি, হ্যাঁ বিশ্বাস করুন, আমি 2014 যেদিন আমার নাম অ্যানাউন্স হয়েছিল তার 2 দিন আগে পর্যন্ত আমি জানতাম না আমার নামটা অ্যানাউন্স হবে বা আমি কোনোদিনও আপনাদের সামনে এরকমভাবে যাবো বা এই সুযোগটা পাবো। আমি বিশ্বাস করুন এটাও জানতাম না আমি কোনোদিনও জিতবো, কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রে বলা হতো যে সিপিএম এর দল, এখানে জেতা খুব মুশকিল। এখানে যিনি প্রাক্তন সাংসদ ছিলেন তার অনেক দাপট আছে। তো তখন আমি ভাবিনি, কিন্তু আপনাদের ভালোবাসা, মঞ্চে উপস্থিত প্রত্যেকটা নেতাদের ভালোবাসা, আশীর্বাদে এই সুযোগটা পেয়েছি। প্রথম 2 বছর আমার দেখতে দেখতে বুঝতেই কেটে গেল, কিন্তু যবে থেকে বুঝতে শিখেছি, যবে থেকে বুঝলাম যে না বস, এর চেয়ে ভালো যিনি হতে পারে না, কি মানুষের আরো কাছে পৌঁছানো যাবে, মানুষের আরো পাশে থাকা যাবে। হয়তো আমার পার্লামেন্টে অ্যাটেন্ডেন্স কম, কিন্তু বিশ্বাস করুন মনে প্রাণে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের কাছে আমার 100% অ্যাটেন্ডেন্স দেওয়ার চেষ্টা করেছি। হয় বন্যা হোক বা যে কোনো সময় আমি পাশে থাকার চেষ্টা করেছি। কেউ বলছে যে বন্যার সময় নাকি আমার বন্যার জল পায়ে পড়েনি। আমি কারণ নাম না নিয়ে বলছি, কারণ আমি এটা বিশ্বাস করি কাউকে ছোট করে বড় করা যায় না। আমার এখনো মনে আছে যেদিন বন্যা হয়েছিল সেদিন আমি 9 ট্রাক ত্রাণ নিয়ে এসেছিলাম। সরকার 1 টাকা নয়, নিজের টাকা দিয়ে আমার বন্ধু বান্ধব যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের টাকা নিয়ে আমরা 9 ট্রাক ত্রাণ নিয়ে এসে প্রত্যেকটা জায়গায় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। শুধু তা নয়, 2014 সময় আমি কথা দিয়েছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে চেষ্টা করবো, যাতে ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়। প্রথমবার যখন সুযোগ পেলাম পার্লামেন্টে বলার জন্য, তো প্রথম বক্তৃতাই ছিল আমার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। আর যেটা আমি বাংলায় বলেছি, কালকেই আমি শুনছিলাম যে বাংলায় আমি প্রার্থী বলছি, একজন পার্টির প্রার্থীকে আমি বাংলায় কেন বললাম, ইংরেজিতে বলা উচিত। আমি গর্ববোধ করি কি আমি বাঙালি আর আমি বাংলায় কথা বলেছি। যদি আপনাদের আশীর্বাদ থাকে, আমি যদি আবার জিতি, আবার বাংলায় কথা বলবো পার্লামেন্টে। একজন বাঙালি হয়ে যদি বাংলায় কথা বলতে তার যদি অসুবিধা হয়, তাহলে তো তার বাঙালি হওয়াটাই উচিত না। এনিওয়ে, মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে আসিনি। আমি শুধু এটুকু বলবো, যদি আবার জিতি আমি আরো কাজ করব, আরো কথা আপনাদের পার্লামেন্টে গিয়ে তুলবো। যেই কাজগুলো বাকি রয়ে গেছে ডেফিনেটলি সেই কাজগুলো করার সুযোগ
আরেকবার নিয়ে আসবো, আরেকবার আপনাদের কথা পার্লামেন্টে ধরে তুলবো। এটা আমি এমনি বলার জন্য বলছি না, কারণ সত্যি বিশ্বাস করুন আমার কথা বলার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে এই গত 5 বছরে আমি অনেক কিছু শিখেছি। এবারে কাজ করার সময়, এবারে আপনাদের স্বপ্ন পূরণ করার সময় বিশ্বাস করুন এইবারে 2019-এ যদি জিতি, আমি বিশ্বাস করি কনফিডেন্স ওভার কনফিডেন্স থাকা ভালো নয়। 12ই মে আপনারা যাকে ভোট দেবেন নির্ভয়ে ভোট দেবেন, ভালোবেসে ভোট দেবেন, সেটা আমি জানি। যদি আমার পক্ষ থাকে আমি মাথা নিচু করে নিয়ে নেবো, কারণ আমি বিশ্বাস করি মানুষকে ভয় দেখিয়ে ভোট দেওয়া যায় না, শুধু ভালোবেসে কাজ দেখিয়ে ভোট নেওয়া যায়। তো 12 মে আমাদের এখানে নির্বাচন, শুধু আপনারা নয় এই অঞ্চলে প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করব, নিবেদন করবো যে যেন তাদের আশীর্বাদ বা তাদের ভালোবাসাটা যেন থাকে আমার কাছে। আবার দেখা হবে আপনাদের সাথে। আজকে তো কর্মী সভা ছিল, প্রচারের সময় আবার এই অঞ্চলে আসবো, আবার দেখা হবে। কিন্তু আপনাদের আশীর্বাদ আছে তো? আপনার সঙ্গে আছেন তো? আবার একবার ধন্যবাদ আপনাদের সবাইকে, কারণ এই গরমে আপনারা এত কষ্ট করে এতক্ষণ ধরে বসে আছেন, এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, আবার দেখা হবে।